ভাইরা, ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গেছিল সাংবাদিকতার কাজ করার জন্য। বিশিষ্ট জার্নালিস্ট, উচ্চশিক্ষিত, উচ্চবংশীয় মুজাহিদদের হাতে ধরা পড়ছে। মুজাহিদরা মনে করছে বড় জাসুস হইতে পারে, বড় গোয়েন্দা হইতে পারে, মোসাদ বা রয়ের এজেন্ট হইতে পারে। মুসলমানদের কোনো ক্ষতি করার জন্য আসলো কি না এইটা যাচাই করার জন্য অ্যারেস্ট করিয়া ক্যাম্পে নিয়ে গেছে। লরেন বুথ চিন্তা করলো, আমার মতো যুবতী সুন্দরী, আমার মাত্র 25 বছর বয়স, হাজারের মধ্যে আমার মতো একটা সুন্দরী তালাশ করলে পাওয়া যায় না। আমার মতো সুন্দরী কাবুতে পাওয়ার পরে আমার সাথে কি পাশবিক আচরণ হবে আমি তো ভালো করিয়া বুঝি। এই ভয়ে আমার শরীর কাঁপা শুরু হইয়া গেছে, আমার চেহারা লাল হইয়া গেছে, বুকের ভিতরে ধরপড় ধরপড় করতে আছে, আমার জানি কি হয়। কিন্তু কি আশ্চর্য ঘটনা, জিজ্ঞাসাবাদের স্বার্থে সম্মান ইজ্জতের সাথে ক্যাম্পে নিয়া জমিনের দিকে তাকাইয়া প্রশ্ন করছে, চেহারার দিকেও তাকায় না। সন্তান যেরকম মায়ের সাথে কথা বলে, মুজাহিদরা সেইভাবে আমার সাথে প্রশ্ন করার পর, আমার ব্যাগ, আমার ডকুমেন্টারি পরীক্ষা নিরীক্ষা করার পর যখন কোনো এভিডেন্স পাইল না, আমাকে সম্মান ইজ্জতের সাথে টিকিট কেটে প্লেনে উঠাইয়া বাড়ি যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। ভাইরা, এই অবস্থা দেখার পরে লরেন বুথ তো আশ্চর্য হইয়া গেছে। ঘটনাটা কি? আমাদের সৈন্যরা যদি এরকম আমার মতো একটা মেয়ে কাবুতে পাইতো, তার অবস্থা কি করতো আমি ভালো করিয়া জানি। কিন্তু এরা কোন দেশের কোন গ্রহের মানুষ, আল্লাহ! আমার মতো সুন্দরী লক্ষের ভিতরে একটা হয় না, একবার আমার চেহারার দিকে তাকানোরও প্রয়োজন মনে করলো না। এরকম জমিনের দিকে তাকাইয়া আমাকে প্রশ্ন করলো। এই আদব, এই শিক্ষা তাদেরকে কে দিল, কোথায় পাইল? আল্লাহ! আমার সেই এলেম সম্পর্কে জানা লাগবে, আমার সেই আদব সম্পর্কে, আখলাক সম্পর্কে জানতে হবে। বাইরের দেশে যাওয়ার পরে চিন্তা করলো মুসলমানদের সম্পর্কে আমি জানবো। ছোটবেলাতে সে থেকে তো শুনছি মুসলমানরা হইল জঙ্গিবাদ, মৌলবাদ, তারা হইল নিকৃষ্ট, তারা হইল হায়নার মতো। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের সরকার, আমাদের পত্রিকা, আমাদের জার্নালিজম তো আমাদেরকে এইটাই শিখাইছে। সারা জীবন কি শিখলাম আর বাস্তবে যাইয়া কি দেখলাম? কাজে আমাদের শিক্ষা ঠিক নাই। মুসলমানদের শিক্ষা সম্পর্কে আমার জানা লাগবে। মুসলমান সম্পর্কে জানবো কি দিয়া? তাদের মূল কিতাব হইল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বাজার থেকে ইংরেজি অনুবাদ একটা কোরআন নিয়ে আসছে। শিক্ষিতা মানুষ, উচ্চ শিক্ষিতা, ডিগ্রিওয়ালা, জার্নালিজমে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বাইরে তার ইংরেজি বুঝতে তো কোনো সমস্যা নাই। কোরআনুল কারীম উল্টাইতেছে আর আশ্চর্য হইয়া যাইতেছে, কেমন মহা কিতাব! এই কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শিক্ষায় ভরা, আদবে ভরা। এই কিতাব অনুযায়ী যদি কোনো মানুষ চলতে পারে, মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। এই কিতাব অনুযায়ী যদি কোনো সমাজ পরিচালিত হয়, সমাজটা হবে পৃথিবীর ভিতরে সবচেয়ে শান্তির সমাজ। কথা ঠিক না বে ঠিক? জোরে গান ঠিক না বে ঠিক? এই কিতাব অনুযায়ী যদি কোনো রাষ্ট্র পরিচালনা হয়, ওই রাষ্ট্রটা হবে পৃথিবীর ভিতরে একটা বেহেশতের রাষ্ট্র। কাজে এই কিতাব কোনো মানুষের কিতাব না, এই কিতাব নিশ্চয়ই আমার মাওলা। লরেন বুথের কিন হইয়া গেছে, কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে তালাশ করিয়া পায় না। মনে রাখবা, তোমার মতো কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? ভাইরা, লরেন বুথের শালী ছোট্ট চারটিখানি কোনো কথা না। ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক লরেন, ভাইরা টনি ব্লেয়ারের শালী, যেই ব্রিটিশ আইনে সারা পৃথিবীটা নিয়ন্ত্রণ হয়, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর শালীর মুসলমান হওয়া এটা সাধারণ কোনো ঘটনা না।
হিলারিয়ান হেইগে ব্রিটিশের আরেক পোপ ফ্রান্সিসের মতো বড় প্রভাবশালী পোপ এই কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে সেও মুসলমান হইয়া গেছে। পৃথিবীর প্রভাবশালী সমস্ত পত্রিকায় খবর আসছে এই জুলাই আগস্টের আন্দোলনের কয়েকদিন আগে এই খবরটা ফলাও করে এই পত্রিকায় খবর আসছে মাওলার পরিচয় পাইয়া তার মতো পোপ যদি মুসলমান হইতে পারে, ইউসুফ ইউহেনার মতো বিখ্যাত ক্রিকেটার যদি মুসলমান হইতে পারে, আল্লাহ রানা দাস গুপ্তের মতো বড় বাইরা শিক্ষিত হিন্দু যদি মুসলমান হইতে পারে, গিরিশচন্দ্র সেনের ভাইরা শিব শক্তি মহারাজের মতো বড় বিখ্যাত মানুষ যদি মুসলমান হইতে পারে, আর কপাল পরা মুসলমানের যে কি হইল, আমার মাওলারে তালাশ করিয়া পায় না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ওইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা বান্দিরা, তোরা আমাকে কোথায় তালাশ করো? আমাকে তালাশ করিয়া দেখার জন্য চীন, জাপান, কোরিয়া, জার্মান যাওয়ার দরকার নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর ভিতরে তালাশ কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেদিকে তাকাবি সেদিকেই তো দেখবি আমি মাওলায় আছি। আল্লাহ, তুই আসমানের দিকে তাকা, দেখ আমি মাওলায় আছি। জমিনের দিকে তাকাইয়া দেখ আমি মাওলায় আছি। সূর্যের দিকে তাকাইয়া দেখ আমি মাওলায় আছি। চন্দ্রের দিকে তাকাইয়া দেখ আমি মাওলায় আছি। ভাইরা, আমেরিকার পদার্থ বৈজ্ঞানিক সূর্য নিয়ে গবেষণা করতে গিয়া মুসলমান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সে গবেষণা করিয়া দেখলো আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণে বড়, 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলে ওর তেজ হইল 2 কোটি ফারেনহাইট। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার ভিতরে যে আমরা আগুন জ্বালাই এর তেজ হইল মাত্র 5,000 ফারেনহাইট। ইস্পাত লোহা গলাইতেও 3500-এর উপরে তেজ লাগে না। 5,000-এর উপরে কোনো আগুন পৃথিবীতে জ্বালানোই যায় না। যেই ফার্নেস্টের ভিতরে, পাত্রের ভিতরে এই আগুনটা জ্বালানো হয়, 5,000-এর উপরে যদি তেজ বাড়িয়া যায়, ফার্নেস বাস্ট হইয়া যায়, ওখানে একটা অ্যাটমিক শক্তি সৃষ্টি হয়। নিউক্লিয়ার বোমের মতো শক্তিশালী একটা ঘটনা ঘটিয়া ব্লাস্ট হইয়া বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তেজ মাত্র 5,000। দুনিয়ার আগুনের তেজ হইল 5,000। আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলে তার তেজ বলে 2 কোটি ফারেনহাইট। পদার্থবিজ্ঞানী চিন্তা পড়িয়া গেল ঘটনাটা কি, এই আগুনটা কিসের মধ্যে জ্বালাইছে, এই আগুনটা কোন পাত্রের মধ্যে জ্বললো, কোনোদিন বাষ্ট হইল না, ভাঙ্গিয়াও পড়ল না, দুর্ঘটনাও ঘটল না। জোরে গান সুবহানাল্লাহ। কোনোদিন বাইরে তেজ বাড়লো না, কমলো না। শীতের দিনে সূর্যের তেজ কমিয়া যায়, আসলে তেজ কমে না, সূর্য আমাদের থেকে দূরে চলিয়া যায়। দূরে যাওয়ার কারণে মাঝখানে কুয়াশা, বিভিন্ন রকমের এয়ারের বাইরে ডিপ্রেশনের কারণে এয়ার পকেট, বিভিন্ন কুয়াশা, বিভিন্ন কারণে আমাদের কাছে তেজ আসা পৌঁছতে সময় লাগে। 9 মিনিট সময় লাগে সূর্যের তেজ দুনিয়াতে আসা পৌঁছতে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মাঝখানে বাধা পাইলে আলোর তেজ বাইরে আমাদের কাছে কম মনে হয়, কিন্তু সূর্যের ভিতরে তেজ কমে না, একই পাওয়ারে জ্বলে। সেই কোটি কোটি বছর পর্যন্ত জ্বলতেছে। ওর লাকড়িও শেষ হইল না, কয়লাও শেষ হইল না, গ্যাসও শেষ হইল না। এই লাকড়ি, এই তেল, এই গ্যাস ওই সূর্যের ভিতরে জ্বালায় কে? সাপ্লাই দেয় কে? কে? এরপরে ওর লাকড়ি একসময় জ্বলতে জ্বলতে কয়লা হইয়া যায়। কয়লা কামার কুমার নিয়াত বাইরা জ্বালানোর পরে, দাও কাশি বানানোর পরে ছাই হইয়া যায়, ওটা আর জ্বলে না, ওর ভিতরে কোনো আগুনে আর কাজ করে না। কথা ঠিক নেবে ঠিক? জোরে কন ঠিক নেবে ঠিক? আর সূর্যের ভিতরে যে কোটি কোটি বছর পর্যন্ত আগুনটা জ্বলতেছে, ওই কয়লাটাও ডাস্ট হইল না, কয়লাও হইল না, বাইরে ওটা ধ্বংস হইল না।
ওই লাকড়িও এখন পর্যন্ত ছাই হইল না। পদার্থটা কি? সুবহানাল্লাহ কত বলেছে, কি পদার্থ? কপালপুরা সাইন্টিফিকের একটা উত্তর দিয়া যাও। এই মহাগুণ একেবারে সূর্যের ভিতরে জ্বালাইল কে? আরো জোরে বলেন কে? এক সেকেন্ড আগেও ডুবলো না, এক সেকেন্ড পরে উঠলো না, এক নিয়মে ওই সূর্যটারে চালায় কে? কার বাবার ক্ষমতা আছে? পারলে চালাইয়া দেখা, জ্বালাইয়া দেখা। এই ক্ষমতা কার? আল্লাহ, তুমি আমাদেরকে বোঝার এবং তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা, পদার্থ বৈজ্ঞানিক সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হইয়া গেছে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান হইতেছে আমেরিকায়। দৈনিক গড়ে প্রায় 70 জন। জোরে বল সুবহানাল্লাহ। সরকারি হিসাব অনুযায়ী 25 জন, বেসরকারি হিসাব অনুযায়ী প্রায় 70 জন। এবং সবাই হায়ার এডুকেটেড, কোনো অশিক্ষিত লোক না। বড় বড় ডিগ্রিধারী, হয়তো এমআইটির ছাত্র অথবা ক্যামব্রিজ অক্সফোর্ডের ছাত্র। এরকম শিক্ষিত মানুষগুলা লাইন ধরিয়া মুসলমান হইতে আছে। আর তোর মতো বোকা, তোর মতো বলদ আমার মাওলারে তালাশ করিয়া পাও না। কপাল পোড়া, তোর মতো বোকা দুনিয়াতে হইতে পারে না। কথা ঠিক না বেঠি? জোরে কর, ঠিক না বেঠি? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও, তোমার গোলাম হওয়ার তৌফিক দিয়া দাও। ভাইরা, এত গেল থিওরির কথা। বাস্তবে একটা কথা শোনেন। সিডরের পর গেছিলাম তেরান দেওয়ার জন্য ভাইরা পাথরঘাটা। নিদ্রা সকিনা, পদ্মা সুলিশ, তেরান দিয়া কাকসিরা বাজারে যখন আসলাম, তোয়াল্লার ভিতরে পেঁচাইয়া ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে। আল্লাহ, এই মাইক দিয়ে কথা বলতে মানুষ মরিয়ে যাইবে। খুব ভালো করিয়া বুঝছেন, আওয়াজের দূষণের কারণে বলতে এবং বুঝতে সমস্যা হইতেছে। একটু খেয়াল দিয়া বোঝার চেষ্টা করেন। তোয়াল্লার ভিতরে পেঁচাইয়া ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে। এসে বলে, হুজুর, এই বাচ্চাটা একটা কুদরতি বাচ্চা, ওর জন্য একটু দোয়া করেন। বললাম, ঘটনা কি? বলে, হুজুর, এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্ম হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো নিজের চোখে দেখছেন, সিডরের তাণ্ডবে সমস্ত ভেরি পর্যন্ত ভাসাইয়া নিয়ে গেছে। আল্লাহ, সিডরের তাণ্ডবে নারিকেল গাছ, সুপারি গাছ, তাল গাছ পর্যন্ত ভাসাইয়া নিয়ে গেছে। ওদের বাড়ি ঘরও সব ভাসাইয়া নিয়ে চলিয়া গেছে। ওর মা কোথায়, বাবা কোথায়, এখনো লাশও তালাশ করিয়া পাই নাই। ওদের নবজাতক বাচ্চাটা এই তুফানের বাড়ি খাইয়া, তুফানের সুবান খাইয়া, এত কাদা, এত ঘোলা পানির ভিতরে ঘুরাইয়া, এরপরে গাছের ডালের সাথে পেঁচাইয়া কে বাঁচাইয়া রাখলো? হুজুর, জোরে বলেন, বাঁচাইছে কে? জোরে বলেন কে? নবজাতক বাচ্চা দুনিয়াতে আসার পরে মোটা খাতা কম্বল দিয়ে চাপতে রাখতে হয়। কারণ ওর মায়ের পেটের ভিতরে যেই পরিমাণে টেম্পারেচার ছিল, দুনিয়ার চৈত্র মাসের দুপুর বেলার গরম ওর কাছে ঠান্ডা। কথা ঠিক না বেঠি? এই জন্য দেখবেন নানি বলে, তাড়াতাড়ি মোটা খাতা দিয়ে চাপিয়া রাখ। দাদি দাঁড়াইয়া তালিম দেয়, খবরদার ঠান্ডা লাগাইস না, নিউমোনিয়া হইয়া যাইবে। এরপরে ডাক্তারে পরামর্শ দেয়, সকালবেলা নিয়ে একটু রৌদ্রের তাপ নিয়ে গায়ে লাগাইয়েন। রৌদ্রের ভিটামিন ডি যদি আর হাড্ডির ভিতরে ঢুকানো না যায়, আর ঠান্ডা লাগিয়া নিউমোনিয়া হইয়া যাইতে পারে। ওর একটু রৌদ্রের তাপ শরীরে লাগাইয়েন।
এত সতর্কতার পরেও অনেক সময় বাচ্চাদের নিউমোনিয়া হইয়া মারা যায় না যায় না? জোরে কান যায় না যায় না? আমার প্রশ্ন, দুনিয়ার সায়েন্টিফিক বাবারা, বৈজ্ঞানিক বাবারা, নাস্তিকের দলেরা, এই নবজাতক বাচ্চাটা জন্ম হওয়ার পরে ওর মাও হারাইয়া গেল, বাবাও হারাইয়া গেল, এই বাচ্চাটারে সিডরের তুফানে পিটাইলো, পানিতে চুবাইলো, চতুর্পাশে ঘুরাইয়া ফিরিয়া গাছের একটা ডালের সাথে পেঁচাইয়া কোন যুক্তিতে কোন বিজ্ঞানে ওরে বাঁচাইয়া রাখলো? এই খেলা ধরে বলেন কাজীবারা পায়ে হাত দিয়াও বলিয়া গেলাম, আমার মাওলারে চেনো, আমার মাওলারে চিনিয়া তার গোলাম হইয়া তারপর কবরে রওনা করো। চালাকি বুদ্ধিমানি ছাড়ো, দুনিয়ার মহাব্বতে পড়ে অন্ধ হয়ে গেছো। কয়দিনের দুনিয়া রে বাবা? এই মাহফিল থেকে বাড়ি যাইতে পারবা কিনা বলতে পারি না বাবা। এই রাত্রটা আপনারা বারুবার থেকে যায় না না যায় কারো জানা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের বিচারি হাত পাততে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘুরতে আছে, শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগুনের সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডারে কবজ করিয়া লইয়া যাইবে রে বাবা। ধরিয়া রাখার ক্ষমতা কোনো মানুষের হবে না। কাজে প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।